নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা কিশোর কামরুল ইসলাম 17 মে রাতে পুলিশের কনস্টেবল পদে ঘোষিত ফলাফলে নিজের নাম শুনে কান্নায় ভেঙে পড়েন। মাত্র 120 টাকায় কোনো রকম ঘুষ ছাড়া যে চাকরি হবে তিনি তা ভাবেননি। তিনি দীর্ঘ 11 বছর ধরে সরকারি শিশু পরিবারে বড় হয়েছেন। আমার বাবা আমাকে ছোট থেকে মারা গেছে। আমি ছোট থেকে সরকারি শিশু পরিবার নেত্রকোনায় লালিত পালিত হয়েছি। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার মা ঢাকায় কাজ করে, আমার ছোট ভাই মার সাথে কাজ করে। আমি 11 বছর ধরে নেত্রকোনা শিশু পরিবারে আছি। আজ আমার এখানে বিনা টাকায় কোনো টাকা ছাড়া 120 টাকায় একটা চাকরি পেয়েছে। সবার দোয়ায় আপনারা সবাই দোয়া করবেন যেন দেশের জনগণের সেবায় কাজ করতে পারি। কামরুল ইসলামের মতে কোনো প্রকার ঘুষ, সুপারিশ কিংবা দালালের হস্তক্ষেপ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র 120 টাকায় অনলাইনে আবেদন করে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন নেত্রকোনার কৃষক পরিবার সহ সাধারণ ঘরের 42 জন তরুণ তরুণী। 120 টাকায় চাকরি হয়েছে। আমার কোনো হাত নেই, আমার আল্লাহর রহমত, আমার নিজের যোগ্যতায় চাকরি হয়েছে। আজকের দিনটি আমার জন্য খুব আনন্দের, যে দিনে আমি 120 টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশে আমি যোগদান করতে পেরেছি। নিজেকে আমার অনেক আনন্দিত মনে হচ্ছে। শারীরিক, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে 17 মে রাত 11টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা জানান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মোট 117 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর শতভাগ স্বচ্ছতায় চাকরি পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন সাধারণ পরিবারের সন্তানরা। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার প্রমুখ। লিখিত পরীক্ষায় উল্লেখ্য, গত 5 মার্চ থেকে আবেদন শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় নেত্রকোনা জেলা থেকে 3108 জন প্রার্থী আবেদন করেছিলেন। বিভিন্ন ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং কঠিন শারীরিক পরীক্ষা শেষে গত 4 মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 117 জনের মধ্য থেকে চূড়ান্তভাবে 2 জন মুক্তিযোদ্ধা কোটা সহ 42 জনকে নির্বাচিত করা হয়। রুবায়েত তানজুম, দেশ টিভি।